আসসালামু আলাইকুম। কুরআনিক হিদায়াতের আজকের আয়োজনে আপনাকে স্বাগতম। রমজানের স্নিগ্ধ রাতগুলো মুমিনের জন্য এক বিশাল পাওয়া। তারাবি এবং রাতের গভীরের তাহাজ্জুদ মহান আল্লাহর নৈকট্য লাভের অন্যতম সেরা মাধ্যম। কিন্তু দীর্ঘ নামাজে অনেক সময় আমাদের মনোযোগ বা হুশুখুজু হারিয়ে যায়, অথবা অলসতা এসে ভর করে। আজ আমরা জানব কিভাবে এই অলসতা কাটিয়ে রাতের ইবাদতে গভীর মনোযোগ সৃষ্টি করা যায়। ১. অলসতা দূর করার কার্যকরী উপায়। নিয়তের বিশুদ্ধতা। ঘুমাতে যাওয়ার আগেই দৃঢ় নিয়ত করুন যে আপনি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রাতে উঠবেন। একটি খাঁটি নিয়ত আত্মাকে ভেতর থেকে জাগ্রত করে। তাড়াতাড়ি ঘুমানোর অভ্যেস। রাতের ইবাদতে সতেজ থাকার জন্য পর্যাপ্ত ঘুম জরুরি। এশার নামাজের পর দুনিয়াবি কাজে অযথা সময় নষ্ট না করে দ্রুত ঘুমিয়ে পড়ার চেষ্টা করুন। পরিমিত আহার। ইফতার বা রাতের খাবারে অতিরিক্ত ভারী ও তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন। পেট অতিরিক্ত ভরা থাকলে স্বাভাবিকভাবেই শরীরে অলসতা ও ঘুম চলে আসে। নামাজে হুশুখুজু বা মনোযোগ বৃদ্ধির উপায়। কুরআনের অর্থ অনুধাবন। ইমাম সাহেব যখন তিলাওয়াত করেন বা আপনি নিজে যখন পড়েন, তখন আয়াতগুলোর অর্থ নিয়ে গভীরভাবে ভাবার চেষ্টা করুন। অর্থ জানা থাকলে আল্লাহর কালামের প্রতি এক অন্যরকম ভালোবাসা ও ভয় সৃষ্টি হয়। ধীর স্থিরভাবে ইবাদত করা। রুকু এবং সিজদায় তাড়াহুড়ো করবেন না। প্রতিটি রুকন অত্যন্ত ধীর স্থিরভাবে আদায় করুন। মনে রাখবেন, আপনি দৃশ্য অদৃশ্যের মালিক, মহাবিশ্বের রবের সামনে দাঁড়িয়ে আছেন। মৃত্যুকে স্মরণ করা। নামাজে দাঁড়ানোর সময় অন্তরে এই ভাবনা আনুন যে এটিই হয়তো আপনার জীবনের শেষ নামাজ। এই অনুভূতি আপনার হৃদয়কে নরম করবে এবং দুনিয়ার চিন্তা থেকে মুক্ত করে মনোযোগ ধরে রাখতে সাহায্য করবে। উপসংহার। রাতের নিস্তব্ধতা যখন চারপাশ ঢেকে দেয়, তখন রবের সাথে বান্দার একান্তে কথা বলার শ্রেষ্ঠ সময় হল এই তারাবি ও তাহাজ্জুদ। আসুন, শয়তানের ধোঁকা ও অলসতাকে দূরে ঠেলে দিয়ে আমাদের অন্তরকে আল্লাহর ধ্যানে মগ্ন করি। আল্লাহ আমাদের সকলকে ইবাদতে হুশুখুজু নসিব করুন। আমিন। আলোচনাটি আপনার জীবনে উপকারী হলে অন্যদের সাথে শেয়ার করুন। এমন আরও দ্বীনি অনুপ্রেরণামূলক আলোচনার জন্য কুরআনিক হিদায়াতের সাথেই থাকুন। জাযাকাল্লাহু খায়রান।